জুলাই আগস্টের গণঅভ্যুত্থানে সেই বীরদের নিয়েই আমরা আমাদের প্যানেল গঠন করেছি। পুরোপুরি গণতান্ত্রিক প্রক্রিয়ায় আমরা আমাদের এই প্যানেল নির্বাচিত করেছি। আমরা আমাদের ছাত্রদল কেন্দ্রীয় সংসদ এবং ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের নেতৃবৃন্দ ঐক্যবদ্ধভাবে পুরোপুরি গণতান্ত্রিক প্রক্রিয়ায় অভ্যন্তরীণ ভোটের মাধ্যমে আমরা আমাদের সবচেয়ে জনপ্রিয়, ত্যাগী এবং ছাত্র সমাজের প্রত্যাশা অনুযায়ী আমরা আমাদের এই ডাকসু প্যানেল ঘোষণা করেছি। আপনারা লক্ষ্য করে দেখবেন যে আমি মায়ের আমরা শুধুমাত্র ছাত্র সমাজের মাঝে জনপ্রিয়তা কিংবা ছাত্র সমাজের অধিকার বাস্তবায়নে তাদের বিগত সময়ে লড়াই সংগ্রামকে বিবেচনা করিনি। আমরা জুলাই আগস্ট গণঅভ্যুত্থানে বাংলাদেশের অল্প কয়েকজন যারা রয়েছে তারা সত্যিকারের ঢাকা বিশ্ববিদ্যালয়ে বীর হিসাবে আখ্যায়িত করা সম্ভব এবং ইতিহাসে সন্ন্যাস করে লেখা থাকবে জুলাই আগস্টের গণঅভ্যুত্থানে সেই বীরদের নিয়েই আমরা আমাদের প্যানেল গঠন করেছি। শুধু তাই নয়, এই জুলাই আগস্ট গণঅভ্যুত্থানের পূর্ববর্তী বিগত আপনাদের স্মরণে রয়েছে 28 অক্টোবর থেকে 7 জানুয়ারি এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর, বিশেষ করে ছাত্রদলের নেতাকর্মীদের উপর যে অত্যাচার নির্যাতনের স্টিম রুল চালানো হয়েছে, সেই অত্যাচার নির্যাতনকে উপেক্ষা করে এই আবিদ, হামিম, মায়েররা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে মাথা উঁচু করে বীর দর্পে খুনি হাসিনার ফ্যাসিস্টদের বিরুদ্ধে লড়াই করেছে, সংগ্রাম করেছে। এই আবিদ আর হামিম আমাদের দীর্ঘদিনের পরীক্ষিত নেতৃত্ব এবং ছাত্র সমাজের মাঝে খুবই জনপ্রিয়। আমরা সেজন্য পুরোপুরি গণতান্ত্রিক প্রক্রিয়ায় আমরা আমাদের এই প্যানেল নির্বাচিত করেছি। সেই সাথে আমরা যদি প্যানেল নিয়ে বলি, আমরা একটা ইনক্লুসিভ প্যানেল আমরা করতে সমর্থ হয়েছি। এখানে আমাদের ক্ষুদ্র নৃগোষ্ঠীকে আমরা মূল্যায়ন করার চেষ্টা করেছি এবং ক্রীড়াবিদকে আমরা নিয়ে এসেছি আমাদের এই প্যানেলে এবং নারীদের অগ্রাধিকার দিয়েছি। কিন্তু হয়তোবা অনেক ডাকসু প্যানেলে নারীদের হয়তো সংখ্যায় বেশি, কিন্তু ছাত্রদল এই 5টি মেয়েদের হলে সবগুলো হলে আমরা আমাদের প্যানেল দিয়েছি। এটি তারা প্রমাণ করতে চাই যে নারীরা এই বাংলাদেশে আগামীতে যে অর্ধেক পরিমাণে যে ক্ষমতার অধিকারী হওয়া উচিত তার প্রমাণের নিমিত্তেই আমরা আমাদের বিপুল সংখ্যক নারীদের নেতৃত্বকে আমরা এই ডাকসু প্যানেলে অন্তর্ভুক্ত করেছি।